ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ওয়েলকাম ব্যাক টু আবার নিউ ব্লগ। তো আজকের এই ব্লগটা করার আমার খুব একটা ইচ্ছে ছিল না, তাই আমি ঘর থেকে স্টার্টও করিনি ভিডিওটা। তো রাস্তায় গিয়ে হঠাৎ মনে হলো যে একটা ভিডিও করা যেতে পারে। আর এখানে আমার মা যাচ্ছেন এবং আমার বোনের যাচ্ছে সাথে। তো আমি ওয়েদারটা ভীষণভাবে এনজয় করছিলাম। তো এনজয় করতে করতে যাচ্ছিলাম। এবার আমাকে অনেকেই বলতে পারেন যে এইভাবে গাড়ি থেকে হাত বের করানো বা মুখ বের করানো উচিত না। আমি জানি উচিত না, রাস্তাটা যে ফাঁকা ছিল তাই আমি বার করেছি। তো আমার এই রাস্তাটা অসাধারণ লেগেছে। আর মেঘটা তো মানে অসাধারণ লাগছিলো, হালকা মেঘটা ছিল আকাশে। তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, তো মেঘটা অসাধারণ লাগছিলো। তো আমি ভাবলাম একটা সুন্দর ভিডিও তো করা যেতেই পারে, তাই ভিডিও করা। তোমাদের কেমন লাগছে বলো রাস্তাটা এবং আকাশের পরিবেশটা, আকাশটা কেমন লাগছে এটা বলো। তো আমি সুন্দর এই রাস্তাটা এনজয় করে করে আসছিলাম। গাড়িতে বা গান বাজছিলো, তো আলাদাই ফিলিংস হচ্ছিলো। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ারও করা যেতে পারে এটা। তো তোমরা বলো তোমাদের কেমন লাগছে জাস্ট এই ভিউজটা, জাস্ট এই রাস্তাটা অসাধারণ। তো গান শুনতে শুনতে আমরা পৌঁছে গেছি একদম মাঝ রাস্তায়, মানে যেখানে আমরা নেমেছিলাম কিছু জিনিসপত্র নেওয়ার জন্য। এই যে আমরা নেমে গেছি। আর এটা হচ্ছে আমার মামার মেয়ে, আর আমার মা ছিল। এটা হচ্ছে আমার মাসির মেয়ে, প্রিয়া এর নাম। আর এই যে আমার মামা দিদা। তো আমরা সবাই মিলে, আমার মাসি, আমার মা, মামা দিদা, বোন আর মামার মেয়ে, আমরা সবাই মিলে যাচ্ছিলাম একটা জায়গা। তো যে জায়গাটাতে যাচ্ছি সেই জায়গাটা মানে যাওয়ার ভ্লগ বানানোর মতো হয়তো জায়গা না। আর আমি ভ্লগে বলতেও চাইছি না যে আমরা কোথায় যাচ্ছিলাম। তো এখানে আমরা ফল নিয়ে যাচ্ছিলাম। বেসিক্যালি আমরা আমার দাদুকে দেখতে যাচ্ছিলাম। আমার দাদুর শরীরটা ভীষণই খারাপ ছিল এবং বর্তমানে উনি মারা গেছেন। তো আমি একদম দাদুর কোনো ক্লিপ দিইনি এখানে, কারণ আমি চাই না দাদুর কোনো ক্লিপ আসুক। আমি হয়তো সবাই ভাববে আমি ভাইরাল হওয়ার জন্য করেছি, বাট এটা আমি একদমই চাইনি। ভাইরাল তো অবশ্যই চাই, আমিও চাই যে আমার ভিডিও ভাইরাল হোক, সবাই দেখুক। কিন্তু এভাবে দাদু অসুস্থ, দাদুকে দেখতে যাচ্ছি, এসব ভিডিও না, গেট রেডি উইথ না, যে উনি মারা গেছেন, শ্রাদ্ধ বাড়ির ব্লগ, এগুলো আমি একদম খুব একটা পছন্দ করি না। যে আমার মামার মেয়ে খুব কিউট না? তো আমরা চলে এসেছি। আর এটাই যে আমার বোনের কোলে আছে। তো অলরেডি আমরা মামা বাড়ির সামনে পৌঁছে গেছি। আমরা বাড়ি ফিরবো, কিন্তু অনেকটা জার্নি হয়ে গেছে, তার জন্য মামা বাড়ি আমি বলি চলো আগে মামা বাড়িতে ঢুকি, কারণ মামা বাড়িটা যেহেতু সামনেই ছিল আমাদের। তো কাকুকে বললাম চলো আগে মামা বাড়ি যাই, তারপর ওখানে চা টা খেয়ে তারপর বাড়ি যাবো। তো অলমোস্ট আমরা মামা বাড়ির কাছে চলে এসেছি। এই যে এই রাস্তাটা দিয়ে ঢুকেছি দিলে আর একটু যেতে হয় আমার মামা বাড়ি, বেশি না। এখানে আরও একটা বাঁকা রাস্তা আছে, এটা না, এর এগোনে, যেটার জন্য আমাদের মামাবাড়ি আসা। এবং রিশু অনেকক্ষণ ওর মা ছাড়া ছিল। থ্যাংক ইউ গাইজ পুরো ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ।